হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নতুন একটি ড্রামা নিয়ে চলে এসেছি। আর এই ড্রামাটিতে তোমাদের প্রিয় নায়ক এবং নায়িকা রয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তবে ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দিও। তো চলো শুরু করা যাক। ড্রামা শুরু হয় আর আমাদেরকে ফিমেল লিড লিংকে দেখানো হয় যে বৃষ্টির ভিতরে অনেক জোরে জোরে কান্না করছিল, কারণ আজকে ওর ব্রেকআপ হয়ে গিয়েছে। তবে তখনই সেখানে একটি ছেলে চলে আসে। ওই ছেলেটির মুখ আমাদেরকে দেখানো হয় না। ছেলেটি তখন লিংকে একটি ফুলের বুকে ধরিয়ে দেয় আর ছেলেটি সেখান থেকে চলে যায়। তবে ফুলের বুকের সঙ্গে একটি নোটও ছিল। নোটে লেখা ছিল, জীবনে খারাপ সময় তো আসবে, তবে সূর্য ওঠার সাথে সাথে সমস্ত অন্ধকারও ঠিক কেটে যায়। এটা পরে লিং তো নিজের কান্না থামিয়ে নেয়। ওই ফুলের বুকেতে আমরা একটি কোম্পানির লোগো দেখতে পাই, যে কোম্পানির নাম ছিল ফ্লাওয়ার প্লাস। এরপর আমাদেরকে কিছুদিন পরে সিন দেখানো হয়, যেখানে লিং মন দিয়ে একটি শো দেখছিল। এই শোটি হচ্ছে আমাদের ড্রামার মেন লিড বুহাইয়ের। বুহাই হচ্ছে চায়নার নাম্বার 1 কোম্পানি ফ্লাওয়ার প্লাসের সিইও। লিং তো বুহাইকে নিজের আইডল মনে করত। শুধু যে ও নিজের আইডল মনে করতো এটা বললেও ভুল হবে, কারণ লিং মনে মনে বুহাইকে অনেক বেশি পছন্দ করত। এদিকে আমরা বুহাইকে দেখতে পাই যে তখন একটি ওয়েডিং এর ডেকোরেটিং এর কাজ করছিল। বুহাইয়ের বিষয়ে যখন কথা হচ্ছে তখন দুইজন ক্যারেক্টারের বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিই। এই হচ্ছে ইয়ান আর এই হচ্ছে মু। ওরা দুজন বুহাইয়ের অ্যাসিস্ট্যান্ট। তবে অ্যাসিস্ট্যান্টের পাশাপাশি ওরা বুহাইয়ের খুব ভালো বন্ধুও ছিল। রাতের বেলা বুহাই তো নিজের কাছে একটি ব্রেসলেট নিয়ে ঘুমাতো। এটাও অনলাইন থেকে অর্ডার দিয়েছে, কারণ রাতের বেলা ও অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখতো। সেম একই ব্রেসলেট আমরা লিং এর কাছেও দেখতে পাই, অর্থাৎ ও রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতো। দুজনেই ঘুমিয়ে পড়ে। তখন ওদের ব্রেসলেটের মধ্যে একটি কানেকশন তৈরি হয়। লিং তো একটি স্বপ্নের ভিতরে চলে যায়, যেখানে ও একটি সুন্দর ক্যাস্টেলের ভিতরে ঘুরছিল। তবে ও যখন উপরে যায় তখন নিচে ও বুহাইকে শুয়ে থাকতে দেখে, যেখানে বুহাই তো ঘুমাচ্ছিল। লিং ওকে দেখছিল, তখনই রেলিং ভেঙে যায়, যার কারণে ও সোজা বুহাইয়ের উপরে গিয়ে পড়ে আর ওদের দুজনের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। তখনই বুহাইয়ের ঘুম ভেঙে যায়। বুহাই তো লিংকে এখানে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে তখনই সেখানে একটি ভয়ঙ্কর ড্রাগন চলে আসে। ওই ড্রাগনটি ওদের দুজনের উপরে আক্রমণ করে, যেটা দেখে লিং তখন একটি চাবুক নিয়ে ওই ড্রাগনের সাথে লড়াই করে আর ওকে হারিয়ে দেয়। এরপর দেখানো হয় যে লিং তো বুহাইকে কিস করতে যাচ্ছিল। তবে তখনই ভয়ে বুহাইয়ের ঘুম ভেঙে যায়। যদিও এই স্বপ্ন দেখে বুহাই অনেকটা ভয় পেয়েছিল, কিন্তু এদিকে লিং তো ঘুমের ভিতরে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। এরপর লিং ঘুম থেকে উঠে পড়ে আর ওর বাবা মার সাথে ব্রেকফাস্ট করতে যায়। তবে তখনই লিং খেয়াল করে যে টিভিতে বুহাইয়ের একটি ইন্টারভিউ চলছে। তবে এই জায়গাটি দেখে লিংয়ের তো অনেক চেনা চেনা লাগে। লিং পরক্ষণে বুঝতে পারে যে এটাই সেই জায়গা যেটা ও স্বপ্নে দেখেছিল। এটা বুঝতে পেরে লিং তো অনেক বেশি অবাক হয়ে যায়। লিং এর এই সব কথা শুনে ওর বাবা মার মনে হতে থাকে যে ও পাগল হয়ে গিয়েছে। বুহাইয়ের প্রতিও দিন দিন আরো বেশি অবজেস্ট হয়ে যাচ্ছে। এদিকে আমরা বুহাইকে ওই বিয়ের অনুষ্ঠানে দেখতে পাই। আর যেহেতু এটা বিয়ের অনুষ্ঠান, তাই সবাই মিলে অনেক বাজি ফোটাতে থাকে। তবে এই বাজির আগুন দেখে বুহাইয়ের তখন শরীর খারাপ হতে থাকে। ও চারদিক সাদা কালো দেখতে পায়। তখনই সেখানে ইয়ান আর মু চলে আসে। ওরা দুজন মিলে সেখান থেকে বুহাইকে নিয়ে যায়। রাতের বেলা যখন বুহাই ঘুমায় তখন ও আবারও স্বপ্নের ভিতরে চলে যায়। আর সেখানে তো লিং আগে থেকেই হাজির ছিল। বুহাইকে সেখানে দেখে লিং তো ওর সঙ্গে অনেক বেশি ফ্লার্ট করতে থাকে। তবে লিং এর সব কর্মকাণ্ড দেখে বুহাইয়ের তো একদমই সহ্য হচ্ছিল না। ততক্ষণে সেখানে ওই ড্রাগনটি আবার চলে আসে। তবে এবারও লিং ওকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তো লিং আবারও বুহাইকে জোর করে কিস করতে চায়। তবে তার আগেই বুহাই তো লিং এর মুখে একটি ভেজিটেবল বুকে ঢুকিয়ে দেয়। লিং তো এরকম বুকে প্রথমবার দেখেছিল, তাই অনেক বেশি অবাক হয়ে যায়। পরের দিন লিং যখন মার্কেটে যায় তখন সেখানে দেখতে পায় যে ফ্লাওয়ার প্লাস কোম্পানি থেকে সেখানে একটি কম্পিটিশন রাখা হয়েছে। কম্পিটিশনের হোস্ট সবাইকে বলে কম্পিটিশনের প্রতিযোগীদের মধ্যে যে 2 ঘন্টায় সবচেয়ে বেশি ফ্লাওয়ার বুকে বেচতে পারবে তাকে আমরা ফ্লাওয়ার প্লাস কোম্পানিতে চাকরি দেবো। এটা শুনে লিং তো অনেক বেশি খুশি হয়ে যায় আর ও সিদ্ধান্ত নেয় যে ওই কম্পিটিশনে নাম লেখাবে। তবে প্রথম লিং এর ফ্লাওয়ার বুকে কেউই কিনতে চাচ্ছিল না। এতে লিং অনেকটা হতাশ হয়ে যায়। তবে তখনই ওর মনে পড়ে যে স্বপ্নে বুহাই ওকে ভেজিটেবল দিয়ে একটি বুকে বানিয়ে দিয়েছিল। এতে লিং অনেকগুলো ভেজিটেবল দিয়ে বুকে তৈরি করে। মুহূর্তের মধ্যে ওর সব বুকে সব সেল হয়ে যায়। যদিও লিং তো কম্পিটিশনে জিতে গিয়েছিল, কিন্তু তারপরও সেখানকার যে শপের ওনার ছিল সে বলছিল যে লিং তো ফ্লাওয়ার প্লাস কোম্পানির নয়, বরং নিজের তৈরি করা বুকে বিক্রি করেছে, তাই ওকে এখানে চাকরি দেওয়া যাবে না। তবে সেখানকার যে কম্পিটিশনের হোস্ট ছিল সে ওই বুকের একটি ছবি তুলে বুহাইয়ের কাছে পাঠিয়ে দেয়।
বুহাই প্রথমে এই বুকে দেখে অবাক হয়ে যায়, কারণ এটা তো স্বপ্নের লিংকে বানিয়ে দিয়েছিল। তবে পরক্ষণে ও এটা ইগনোর করে দেয় আর লিংকে চাকরি দিয়ে দিতে বলে। লিং এটা জানতে পেরে অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন থেকেই তো লিং কাজে জয়েন করে, কিন্তু একটি কলিগের কাছ থেকে জানতে পারে বুহাই তো 2 বছর ধরে এই শপে কোনোদিনই আসে না, কারণ ফ্লাওয়ার প্লাস কোম্পানি এরকম সব শহরের আনাচে কানাচে ছড়িয়ে আছে। এটা জানতে পেরে লিং এর মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়, কিন্তু পরক্ষণেও নিজেকে সামলে নেয় আর বলে রিয়েল লাইফে না হোক ও তো স্বপ্নে বুহাইয়ের সঙ্গে দেখা করতেই পারবে। তাই ও তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এরপর লিং স্বপ্নের ভিতরে চলে যায়, যেখানে বুহাই আগে থেকেই ছিল। তবে তখনই সেখানে আবার ওই ড্রাগনটি চলে আসে। ওই ড্রাগনটি বুহাইয়ের উপরে আক্রমণ করে। বুহাই তো উপর থেকে নিচে পড়ে যেতেই যাবে, কিন্তু তার আগে লিং গিয়ে ওকে বাঁচিয়ে নেয়। এরপর লিং ওই ড্রাগনটির সঙ্গে লড়াই করতে থাকে। তবে লড়াই করতে গিয়ে লিং তো উপর থেকে নিচে পড়ে যায়। বুহাই যখন ওর কাছে আসে তখন ও বুহাইকে বলে আমার অনেক শরীর খারাপ লাগছে, আর এখন আমাকে একটি জিনিসই বাঁচাতে পারবে, সেটা হলো তোমার কিস। তাই তুমি আমাকে কিস করো। বুহাইয়ের হাতেও কোনো রকম উপায় ছিল না, তাই ও তখন লিংকে কিস করে দেয়। তখন আবার লিং বুহাইয়ের উপরে উঠে পড়ে আর ওকে কিস করতে থাকে। বুহাই বলে এখন তো তুমি সুস্থ হয়ে গিয়েছো, তাহলে কিস করা বন্ধ করো। তবে লিং বলে এটুকু আমার জন্য যথেষ্ট নয়। এটা বলে ও বুহাইকে কিস করতে থাকে। পরের দিন আমরা লিংকে ওর 2 ফ্রেন্ডের সঙ্গে একটি রেস্টুরেন্টে যেতে দেখি। ওর ছেলে ফ্রেন্ডের নাম হচ্ছে মুনান আর মেয়ে ফ্রেন্ডটির নাম হচ্ছে বাও বাও। 3 জনে মিলে তো এই রেস্টুরেন্টে এসে অনেক খাবার খায়, আর বিল পে করার কথা ছিল মুনানের। তবে মুনান তো নিজের ওয়ালেট আনতেই ভুলে গিয়েছিল, যার কারণে বাও বাও আর লিং মিলে মুনানকে অনেক বেশি ধোলাই দেয়, কারণ মুনানের আজকে ওদের ট্রিট দেওয়ার কথা ছিল। পরের দিন লিং কাজে যায় আর সেখানে ওর কলিগ ওর মনের মানুষের কথা জিজ্ঞাসা করে। লিং তো অনেক খুশি হয়ে নিজের স্বপ্নের মানুষের কথা বলতে থাকে। যদিও লিং এখানে বুহাইয়ের কথাই বলছিল, তবেও কাউকে বুহাইয়ের নামটা জানায় না। এরপর কাজ শেষ হয়ে গেলে বাও আর লিং মিলে মুনানকে জোর করে রেস্টুরেন্টে নিয়ে যায় আর একের পর এক খাবার অর্ডার করতে থাকে, যেগুলোর বিল তো মুনানকেই পে করতে হয়। এরপর সিন সোজা ওদের স্বপ্নে শিফট হয়, যেখানে বুহাই তো একাই ওই ড্রাগনটির সাথে লড়াই করছিল। তবে তখনই সেখানে লিং চলে আসে। লিং আর বুহাই মিলে একসাথে ওই ড্রাগনটিকে মেরে ফেলে। ড্রাগনটি শেষ হয়ে যেতেই সেখানে চারদিকে ফুলের পাপড়ি ছড়িয়ে পড়তে থাকে। এতে ওদের দুজনের মধ্যে একটি রোমান্টিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় আর দুজন একে অপরকে জড়িয়ে ধরে। পরের দিন আমাদেরকে ওয়েন নামের একটি লোককে দেখানো হয়, যে তো বুহাইয়ের অপোনেন্ট কোম্পানির সিইও ছিল। সে বুহাইয়ের কোম্পানি একদম ডাউন করে দিতে চেয়েছিল, তবে সে এবার সফল হয়নি। বুহাই তো তাকে যোগ্য জবাব দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিনে আমরা লিংকে নিজের কাজে দেখতে পাই। তখনই সেখানে মুনান চলে আসে। মুনান লিংকে এসে জানায় যে আজকে নাকি এই শপে বুহাই আসতে চলেছে, যেটা জানতে পেরে লিং তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বুহাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। লিং তো এতটাই এক্সাইটেড ছিল যে স্বপ্ন দেখতে থাকে যে বুহাই ও স্বপ্নে রাজকুমারের মতো ড্রেস আপ করে সেখানে এসেছে। তবে রিয়ালিটি তো এটা ছিল না। বুহাই সেখানে আসা মাত্রই ওর কাছে একটি জরুরি কল চলে আসে, যার কারণে বুহাই কাউকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এতে মুহূর্তের মধ্যেই লিংয়ের মুখের হাসি উধাও হয়ে যায়। পরের সিনে রাতের বেলা আমরা বুহাইকে দেখতে পাই, যে মুয়ের সঙ্গে কথা বলছিল। বুহাই এখানে মুকে ওর স্বপ্নের ব্যাপারে সবকিছু বলে দেয়, যে ও স্বপ্নে একটি মেয়েকে দেখতে পায়, তবে ওই মেয়েটির মুখ ওর ঠিক মতো মনে নেই। মো তো এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত বুহাই কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়। পরের দিন লিং এর মন খারাপ দেখে মুনানোকে নিয়ে ফ্লাওয়ার প্লাস কোম্পানির হেড অফিসে চলে যায়। তবে লিং তো এখানে তেমন কিছুই চিনত না, তাই ও রাস্তা হারিয়ে ফেলে। তখনই সামনে দিয়ে বুহাই আসছিল। বুহাইকে দেখে লিং তো নিজের মধ্যেই হারিয়ে যায়। বুহাই লিংকে এখানে দেখে অনেক বেশি রেগে যায় আর বলে নিজের কাজ ছেড়ে এখানে তুমি কি করছো। বুহাই এখানে এতটাই রেগে গিয়েছিল যে ও লিংকে ফায়ার করে দিতে চায়। তবে সময় মতো সেখানে মুনান চলে আসে আর বুহাইয়ের কাছে ক্ষমা চায়। এতে বুহাই ওদের ক্ষমা করে দেয় ঠিকই, কিন্তু ওদেরকে স্টোররুম পরিষ্কার করার পানিশমেন্ট দেয়। লিং তো খুশি মনে স্টোররুম পরিষ্কার করছিল, কিন্তু মুনানের এখানে অবস্থার 12টা বেজে গিয়েছিল। মুনান তো মনে মনে অনেক বেশি বুহাইকে গালি দিচ্ছিল। পরের দিন লিং যখন কাজে আসে তখন ওর কলিগ ওকে জানায় যে আজকে ওদের শপে একটি অনুষ্ঠান আছে, যেখানে বুহাই আসতে চলেছে। তবে যখন বুহাই সেখানে আসে, ছোট্ট একটি ভুলের কারণে লিংয়ের কলিগকে কাছ থেকে ফায়ার করে দেয়, যেটা দেখে লিং তখন বুহাইয়ের পথ আটকায় আর বুহাইকে বলে যাতে বুহাই ওই মেয়েটিকে ক্ষমা করে দেয়। তবে বুহাই এখানে লিংয়ের কোনো রকম কথা শোনে না
আর ওকে ওর কাজে মন দিতে বলে সেখান থেকে চলে যায়। বুহাইয়ের এমন আচরণ দেখে লিং তো পুরোই হতাশ হয়ে যায় আর ভাবতে থাকে যে ও বুহাইকে স্বপ্নে দেখে যেরকমটা ভেবেছিল বুহাই বাস্তবে ঠিক তার উল্টোটা। ও অনেকটা রুড। এসব কিছু ভেবে লিং এর মন তো অনেক বেশি খারাপ হয়ে যায়। বাসায় গিয়ে ও বুহাইয়ের সমস্ত পোস্টার নিজের ঘর থেকে সরিয়ে ফেলে। পরের সিনে দেখানো হয় যে লিং এর মা লিংকে অনেকগুলো ছেলে ছবি দেখায় আর তাদের মধ্যে কারোর একটির সাথে ডেটে যেতে বলে। লিং তখন ওর মাকে বলে, তোমার যাকে ভালো লাগে তার সাথে আমি ডেটে যাব। ওই নিয়ে আর কথা বাড়ায় না, কারণ ও বুহাইকে ভুলতে চায়। পরের দিন লিং তো সময় মতো ডেটে চলে যায়। তবে সেখানে গিয়েও নিজের ডেটকে দেখে অনেক বেশি শকড হয়ে যায়, কারণ ওই ছেলেটি ছিল অনেক বেশি মোটা। ছেলেটিকে দেখে লিং তো একটি টেবিলের তলায় লুকিয়ে পড়ে। তবে ওই রেস্টুরেন্টে তখন বুহাইও ছিল। বুহাই তোকে দেখে ফেলে আর ইচ্ছা করে বুহাই লিংকে ধরা খাইয়ে দেয়। এতে লিং উপায় না পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। বুহাইয়ের এরকম কর্মকাণ্ড দেখে লিং তো ওর উপরে আরো বেশি রেগে যায় আর বুহাইকে আরো বেশি করে নিজের জীবন থেকে মুছে ফেলতে চায়। কিন্তু পরের দিনই লিংকে একটি এক্সিবিশনে যেতে হয় যেখানে বুহাইও এসেছিল। তবে বুহাইকে এমনভাবে ইমাজিন করে লিং তো অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর লিং নিজের কাজ করতে থাকে। তবে ও বুহাইয়ের কাছ থেকে লুকানোর চেষ্টা করছিল। লিং এমনভাবে লুকিয়েছিল যে বুহাই খুব সহজেই ওকে দেখে ফেলে আর কাজে ফাঁকি দেওয়ার জন্য বুহাই ওর 3 মাসের স্যালারি কেটে নেয়। এটা শুনে লিং তো অনেক বেশি অবাক হয়ে যায় আর এটাই ভাবতে থাকে বুহাই ওকে কি করে দেখলো। এরপর দেখানো হয় বুহাইয়ের একটি ফুলের বুকে খুবই পছন্দ হয়। বুহাই তখন মুখে বলে, এই ফুলের বুকেটি যে বানিয়েছে তাকে আমার কাছে নিয়ে এসো, তাকে আমি নিজের অ্যাসিস্ট্যান্ট বানাবো। পরক্ষণে দেখানো হয় যে ওর কাছে লিংকে নিয়ে চলে আসে। আসলে লিং ওই বুকেটি বানিয়েছিল। বুহাই ওকে দেখে একদমই খুশি হয় না। এদিকে লিংও তো চাচ্ছিল বুহাইয়ের কাছ থেকে দূরে থাকতে, কিন্তু কিছু করার ছিল না। বুহাই ওকে কাজে লাগিয়ে দেয়। তবে লিং তো ওর সঙ্গে বাথরুমেও চলে যাচ্ছিল। এটা বুঝতে পেরে লিং তো অনেক বেশি এম্বারেসড হয়ে যায়। তবে বুহাইয়ের সাথে কাজ করতে করতে লিং তো আবারও বুহাইয়ের ভিতরে হারিয়ে যায় আর ও পড়ে যেতেই যাবে, কিন্তু তার আগেই বুহাই ওকে বাঁচিয়ে নেয়। লিং তো মনে করতে থাকে এটা ওর স্বপ্ন। তবে তখনই বুহাই ওকে ফেলে দেয়। আসলে বুহাই ওকে নয় বরং নিজের ডিজাইন বাঁচাতে চাচ্ছিল। এরপর আমাদেরকে রাতের বেলা সিন দেখানো হয় যেখানে লিং তখনও কাজ করছিল। এদিকে বুহাইও তখন কাজ করছিল। তবে তখনই সেখানে কারেন্ট চলে যায়। লিং একটি টর্চ নিয়ে যেতে থাকে। তখনই সেখানে বুহাই চলে আসে। বুহাইকে এভাবে দেখে লিং ভয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর যখন লিং এর জ্ঞান ফেরে তখন দেখতে পাই বুহাই তো আপন মনে কাজ করছে। পরের দিন যখন বুহাই অফিসে আসে তখন দেখতে পাই এত কষ্ট করে করা এক্সিবিশনে আগুন লেগে গিয়েছে। আর আগুন দেখে বুহাইয়ের শরীর তো আবারও খারাপ হতে থাকে। ও কোনো রকম ভাবে বাড়িতে চলে আসে আর অনেক প্যানিক করতে থাকে। এদিকে আমাদেরকে ওয়েনকে দেখানো হয়, যার কথা থেকে আমরা বুঝতে পারি এই আগুন লাগানোর পিছনে ওরই হাত আছে। এখন আমরা তো জানি যে বুহাইয়ের আগুনের সমস্যা আছে, তাই ও সবকিছু সাদা কালো দেখতে থাকে। বুহাই তো এটা নিয়ে চিন্তায় শেষ হয়ে যাচ্ছিল যে এক্সিবিশনের কাজ ও কি করে কমপ্লিট করবে। এদিকে আমরা রাতের বেলা লিংকে লুকিয়ে লুকিয়ে অফিসে ঢুকতে দেখি, কারণ ও গুরুত্বপূর্ণ একটি জিনিস অফিসে ফেলে গিয়েছিল। তবে ও তখনই সেখানে বুহাই আর বাকি সবাইকে দেখতে পায়, যেখানে বুহাই অন্য একটি লোককে দিয়ে কাজ করাচ্ছিল আর নিজে কিছুই করছিল না। এটা দেখে লিং মনে মনে ভাবে তাহলে বুহাই অন্যকে দিয়ে কাজ করায় আর নিজে সকল ক্রেডিট নিয়ে নেয়। লিং এর মনে বুহাইয়ের জন্য তো অনেক বড় একটি ভুল ধারণা জন্মে গিয়েছিল। ও যখন সেখান থেকে পালিয়ে যেতে যাবে কিন্তু তখনই ওর পায়ে একটি ফুলদানি লেগে যায়, যার কারণে ও তো ধরা পড়ে যায়। বুহাই তো এখানে লিং এর ভুল ধারণা ক্লিয়ার করে না আর এমন অ্যাক্ট করতে থাকে যেন লিং ওকে ঠিকই ধরেছে, যে বুহাই অন্যকে দিয়ে কাজ করিয়ে নিজে সকল ক্রেডিট নিয়ে নেয়। যেটাতে লিং এর তো এবার বুহাইয়ের প্রতি আরো বেশি ঘৃণা জন্মায়। ও বলে যে ও আর চাকরি করবে না আর সকলের সামনে বুহাই সত্যিটি বলে দেবে। এটা বলে লিং সেখান থেকে চলে যায়। পরের দিন লিং যখন অফিসে আসে তখন মু ওকে বলে সবকিছু লুকিয়ে রাখতে, তার বদলে ও লিংকে অনেকগুলো টাকা দেবে। তবে লিং তো মুখে না করে দেয় আর বলে বুহাইকে ওর কাছে ক্ষমা চাইতে হবে, না হলে ও বুহাইয়ের সত্যি সবার সামনে বলে দেবে। এটা বলে লিং চাকরি ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তবে মু যখন এটা বুহাইকে বলে যে বুহাইকে লিং এর কাছে ক্ষমা চাইতে হবে, তখন বুহাই তো এতে পুরোপুরি না জানিয়ে দেয় আর বলে ও কখনো লিং এর কাছে ক্ষমা চাইতে পারবে না। কিন্তু পরের সিনে দেখানো হয় বুহাই লিং এর বাড়িতে যায় লিং এর সাথে দেখা করতে। লিং মনে করে হয়তো বুহাই ওর কাছে ক্ষমা চাইতে এসেছে। তবে বুহাই এখানে লিং এর কাছে ক্ষমা চাইতে নয় বরং ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে এসেছে, যে লিং এখন থেকে ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে আর ও যা বলবে তা শুনবে। আর যদি লিং এই কথা না শোনে তাহলে বুহাই ওর বাবার দোকানের বিরুদ্ধে কেস করে দেবে। এতে লিং অনেক ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে ওর সঙ্গে কন্ট্যাক্ট সাইন করে নেয়। বুহাই সেখান থেকে চলে যাওয়ার আগে লিংকে বলে আজকে আমার বাড়িতে মেড আসেনি, তাই সকল কিছু নোংরা হয়ে আছে, তুমি এসে প্লিজ আমার বাড়িটা একটু পরিষ্কার করে দিয়ে যেও।
এটা বলে বুহাই সেখান থেকে চলে যায়। বুহাইয়ের এমন কথা শুনে লিং তো অনেক বেশি রেগে যায়। এরপর লিং সোজা সেখান থেকে বুহাইয়ের বাড়িতে চলে যায়, যেখানে বুহাই ওকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয়। এরপর ওরা দুজনে একসাথে অফিসে চলে যায়। দুজনকে একসাথে দেখে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। বিশেষ করে এখানে ইয়ান অনেক বেশি জ্বলছিল, কারণ ও মনে মনে বুহাইকে অনেক বেশি পছন্দ করত। লিং এর সকল কলিগরা ওকে জিজ্ঞাসা করে, তুমি তো চাকরি ছেড়ে দিয়েছিলে, তাহলে এখন আবার এখানে এসেছো কেন? লিং বলে, আমি কি ইচ্ছা করে এসেছি নাকি? আসলে বুহাই আমাকে গিয়ে অনেক রিকোয়েস্ট করেছে, এমনকি আমার পাও জড়িয়ে ধরেছে, তাই আমি রাজি হয়েছি, না হলে কখনো এখানে আসতাম না। তবে তখনই পিছনে বুহাই চলে আসে। বুহাইকে দেখে সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। লিং যখন পিছনে ফেরে তখন তো অনেক বেশি ভয় পেয়ে যায়। বুহাইকে এখানে দেখে লিং তো আমতা আমতা করতে শুরু করে, তবে বুহাই তখন ওকে পানিশমেন্ট দিয়ে সেখান থেকে চলে যায়। লিং তো বুহাইয়ের উপর অনেক বেশি রেগেছিল। বাসায় গিয়ে ও রাতের বেলায় ব্রেসলেট পরে এটা নিয়াত করে ঘুমিয়ে পড়ে আজ স্বপ্নে ও বুহাইকে অনেক পিটাবে। তবে এবার স্বপ্নটা একটু আলাদা রকম ছিল, কারণ এটা অন্য দুনিয়া ছিল, যেখানে বুহাই তো অনেক বেশি শক্তিশালী ছিল, তাই লিং ওর সঙ্গে কিছুতেই পারে না। বুহাই উল্টো লিংকে অনেক মারধর করে আর ওকে মেরে ফেলতেই যাবে, কিন্তু তার আগে লিং এর ঘুম ভেঙে যায়। পরের দিন লিং আর বুহাই একসাথে অফিসে যাচ্ছিল, তবে লিং এখানে অনেক রাগী দৃষ্টিতে বুহাইয়ের দিকে তাকিয়েছিল, যেটা দেখে বুহাই ইচ্ছা করে ব্রেক কষে দেয়, আর যার কারণে লিং এর অবস্থার তো 12টা বেজে যায়। লিং তো নিজে থেকে রিজাইন দিতে পারবে না, তাই ও এখন প্ল্যান করে যে এমনভাবে জ্বালাবে ও বুহাইকে যে বুহাই নিজে থেকে ওকে চাকরি থেকে বের করে দেবে। তাই লিং বুহাইয়ের জন্য অনেক ঝাল একটি খাবার নিয়ে যায় আর সেখান থেকে বাইরে চলে আসে চামচ আনতে। তবে যতক্ষণে লিং ফিরে এসে দেখতে পায় বুহাই তো সকল খাবার শেষ করে ফেলেছে, তবে বুহাইয়ের তো কিছুই হয়নি। লিং এটা দেখে একটু অবাক হয়ে যায়, তবে বিষয়টিকে ইগনোর করে নিজের খাবার খেতে যায়। খাবারটি খেয়ে লিংয়ের চোখ মুখ তো লাল হয়ে যায়, অর্থাৎ বুহাই ওর সঙ্গে ওর খাবার পাল্টে নিয়েছে। এটা বুঝতে পেরে লিং তো বুহাইকে অনেক কথা শোনায়। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে বুহাই আগে থেকে টের পেয়ে গিয়েছিল যে লিং ওর জন্য ঝাল খাবার নিয়ে এসেছে, তাই ও তো আগে থেকে ওই বাটি দুটি চেঞ্জ করে নিয়েছিল। এখন লিং তো ধরা পড়ে গিয়েছিল, যার কারণে পানিশমেন্ট স্বরূপ বুহাই ওর 1 মাসের বোনাস কেটে নেয়। পরের সিনে আমরা লিং আর বুহাইকে একসাথে একটি ক্লায়েন্টের সাথে ডিল করতে যেতে দেখি। তবে এখানে ওই ক্লায়েন্টের সাথে বুহাই অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়। ক্লায়েন্ট তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে সেখান থেকে চলে যায়। বুহাই প্রথম নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু ও বেশি ড্রিঙ্ক করতে পারতো না, কারণ ওর একটুতেই নেশা চড়ে যেত। বুহাইয়ের এতটাই নেশা চড়ে গিয়েছিল যে অনেক বেশি দুষ্টামি করতে থাকে, আর লিং ওকে সামলাতে সামলাতে প্রায় পাগলই হয়ে যায়। এমনকি বুহাই তো একটি ছোট বাচ্চার আইসক্রিম পর্যন্ত কেড়ে খেয়ে নেয়, যেটা দেখে লিং ওকে কোনো মতে সামলে বাড়িতে নিয়ে আসে। লিং তো একটি লিপস্টিক দিয়ে বুহাইয়ের মুখের 12টা বাজিয়ে দেয়, আর যাওয়ার আগে ওর নাক টেনে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা বুহাইয়ের যখন ঘুম ভাঙে তখন ও নিজের মুখের এই অবস্থা দেখে লিং এর উপর অনেক বেশি রেগে যায়। এরপর লিং যখন অফিসে যায় তখন তো বুহাইয়ের কাছ থেকে লুকানোর চেষ্টা করছিল, কিন্তু বুহাই ওকে ধরেই ফেলে আর ওকে পানিশমেন্ট স্বরূপ পুরো বিল্ডিংটি পরিষ্কার করতে বলে। লিং তো বিল্ডিং পরিষ্কার করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। ও তখন মুনান আর বাওয়ের কাছে সাহায্য চায়, কিন্তু ওরা দুজন লিং এর এরকম কথা শুনে সেখান থেকে পগার পার হয়ে যায়। লিং তো বুহাইয়ের উপরে অনেক বেশি রেগেছিল, তাই এবার স্বপ্নে গিয়ে লিং ইচ্ছা মতো বুহাইকে ধোলাই করে আর চারদিকে আগুন ধরিয়ে দেয়। লিং সেখানে বুহাইকে রেখে চলে যায়, তবে ও আবারও ফিরে আসে বুহাইকে বাঁচানোর জন্য। যতই হোক ও বুহাইকে তো মনে মনে অনেক ভালোবাসতো। পরের দিন আমরা ওদের দুজনকে একটি ক্লায়েন্টের সাথে দেখা করতে যেতে দেখি, যেখানে ক্লায়েন্টের তো লিংয়ের ট্যালেন্ট দেখে লিংকে অনেক বেশি পছন্দ হয়। সে লিংকে বলে, যদি বুহাই তোমার বস না হতো তাহলে আমি তোমাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিতাম। এটা শুনে লিং তখন বলে, আরে না না, আমার বস তো অনেক বেশি ভালো, এমনকি সে আমাকে নিজে গাড়িতে করে বাড়িতে ড্রপও করে দেয়। কিন্তু পরক্ষণেই দেখানো হয় যে বুহাই ওকে ওখানে থুয়ে গাড়ি নিয়ে চলে যায়। লিং তো এতে অনেক বেশি রেগে যায়, আর সবচেয়ে বেশি আপসেট ছিল কারণ ওর ব্যাগটি তো বুহাইয়ের গাড়িতেই ফেলে এসেছে। লিং এর মনে পড়ে আজ অফিসে ও বুহাইয়ের একটি ম্যাগাজিন পেয়েছিল, ওই ম্যাগাজিনে বুহাইয়ের একটি ছবি ছিল। লিং তো কলম দিয়ে একে বুহাইয়ের ছবির 12টা বাজিয়ে দিয়েছিল। এটা মনে পড়তেই লিং এর তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ ওই ছবিটি ও নিজের ব্যাগে রেখে দিয়েছিল। এদিকে দেখানো হয় বুহাই তো লিং এর ব্যাগ থেকে ওই ছবিটি পেয়ে যায়, আর লিং এর উপর অনেক বেশি রেগে যায়।
পরের সিনে দেখানো হয় যে বুহাই ইয়ান আর মোয়ের সঙ্গে ডিনার করছিল। তবে ইয়ান এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে নেয় আর বুহাইকে নিজের মনের কথা বলতে থাকে। বুহাই তো ইয়ানকে নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করছিল, কিন্তু ইয়ান ওকে কিছুতেই ছাড়তে চাচ্ছিল না। এতে মো জোর করে ইয়ানকে সেখান থেকে নিয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় ইয়ান তো অনেক বেশি কান্না করতে থাকে আর বলতে থাকে কেন বুহাই ওর ভালোবাসা বুঝতে পারে না। ইয়ানের এরকম কথা শুনে মো তো অনেক বেশি কষ্ট পেতে থাকে, কারণ ও মনে মনে ইয়ানকে পছন্দ করত। পরের দিন অফিসের সিন দেখানো হয়, যেখানে বুহাইয়ের নিউ প্রজেক্টের ফাইলটি লিক হয়ে গিয়েছিল। বুহাইতে তো অনেক বেশি টেনশনে পড়ে যায়। সব দোষ তো লিংয়ের ঘাড়ে এসে পড়ে, কারণ সেখানকার যে মেট ছিল সে তো লিংকে শেষবারের মতো কেবিন থেকে বের হতে দেখেছে। তবে তখনই লিংয়ের মনে পড়ে যে ওর আগে এখানে মুনান এসেছিল, কিন্তু লিং এই ব্যাপারে কাউকে জানায় না আর শুধু এটাই বলে যে ওরকম কিছুই করেনি, তাই ওর উপরে কেউ যেন সন্দেহ না করে। এরপর লিং এক জায়গায় মন খারাপ করে বসেছিল, তখনই সেখানে মুনান চলে আসে। মুনান তখন লিংকে বলে সবাইকে সত্যিটা বলে দিতে, যে শেষবারের মতো কেবিন থেকে লিং নয় বরং ও বেরিয়েছিল। কিন্তু লিং বলে তোমার নাম বলে কোনো লাভ হবে না, কারণ আমার তোমার প্রতি পুরো বিশ্বাস আছে যে তুমি এরকম কিছু করতেই পারো না। লিং এরকম কথা শুনে মোনানের তো অনেক বেশি খারাপ লাগে। মোনানের খারাপ কেন লাগছে সেটা আমাদেরকে একটু পরেই দেখানো হয়। আমরা ওকে ওয়েনের সাথে দেখতে পাই আর আমরা বুঝতে পারি যে মোনানও ওয়েনের সঙ্গে জড়িত আছে, আর ওই ইচ্ছা করে বুহাইয়ের কোম্পানি প্রজেক্টের ফাইলটি লিক করে দিয়েছিল শুধুমাত্র ওয়েনের কথায়। এদিকে মো বুহাইকে বলে যে লিং এরকম কোনো কাজ করতেই পারে না। বুহাইও বলে হ্যাঁ আমার লিংয়ের প্রতি বিশ্বাস আছে, ও এরকম কাজ করতে পারে না। এরপর দেখানো হয় লিং বুহাইয়ের সাথে দেখা করতে আসে আর বলে যে ও এরকম কিছুই করেনি, কিন্তু বুহাই এখানে হঠাৎ করে লিংয়ের উপরে রেগে যায় আর ওর সাথে অনেক খারাপ আচরণ করতে থাকে। দূরে আমরা ওয়েনকে দেখতে পাই আর আমরা বুঝতে পারি যে কেন বুহাই লিংয়ের সঙ্গে খারাপ আচরণ করছে। এরপর বুহাই ওর ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়, কিন্তু এখানে ওই ক্লায়েন্ট বুহাইয়ের উপর অনেক বেশি রেগেছিল, কারণ তার মনে হচ্ছিল যে বুহাইয়ের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে তাদের প্রজেক্টটি লিক হয়ে গিয়েছে। তাই ক্লায়েন্ট ওদের সাথে কোনো রকম কথা না বলে সেখান থেকে চলে যায়। ইয়ানের তো এবার লিংয়ের উপর অনেক বেশি রাগ হয়ে যায়, কারণ ওর মনে হচ্ছিল যে সব কিছু লিংয়ের কারণেই হচ্ছে। ও সোজা অফিসে গিয়ে লিংকে একটি রুমের ভিতরে আটকে সেখান থেকে চলে আসে। তবে ও যাওয়ার পথে সেখানে বুহাই আর মোকে আসতে দেখে। এতে লিং ওদেরকে আটকানোর চেষ্টা করে, তবে তখনই বুহাই সেখান থেকে লিংয়ের আওয়াজ শুনতে পায়। এতে তাড়াতাড়ি গিয়েও দরজা খুলে। লিং তো অনেক বেশি ভয় পেয়েছিল, যার কারণে ও বুহাইকে জড়িয়ে ধরে, কিন্তু বুহাই ওকে দূরে সরিয়ে দেয়। তখনই সেখানে মুনান চলে আসে। মুনান কোনো মতে লিংকে সেখান থেকে নিয়ে যায়। তবে বাড়িতে গিয়েও লিংয়ের মন তো অনেক বেশি খারাপ ছিল, ও অনেক বেশি কান্না করে।